যত দিন যাচ্ছে তত কদর কমতেছে মা বাবার। আর এটার অন্যতম আলামত আমি প্রায় সময়ই বলি, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। আর এই বৃদ্ধাশ্রম এখন আরেক আযাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি, বৃদ্ধাশ্রমের নাম দিয়ে, মানবতার ফেরিওয়ালার নাম দিয়ে, মানব সেবার নাম দিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ব্যবসা করতেছে মানুষরূপী এরকম পশু আমাদের সমাজে আছে। জোরে বলেন ঠিক কিনা? মিল্টন সামাদ্দার, তাকে গ্রেফতার করা হয়েছে। আশ্চর্য, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে যখন তার এই অপকর্মের কথাগুলো আমি শুনেছি। মানবতার ফেরিওয়ালা সেজে মানব সেবার নামে বৃদ্ধাশ্রম খুলেছে এবং সমাজের অসহায় মানুষগুলোকে, রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে সে তার ওই বৃদ্ধাশ্রমে কুড়িয়ে এনেছে। একদিক দিয়ে মানুষকে দেখাতো সে মানবতার ফেরিওয়ালা, মানব সেবায় নিয়োজিত আছে। অন্য দিক দিয়ে এই অসহায় মানুষগুলো, যাদের আত্মীয় স্বজনের কোনো পরিচয় ছিল না, খোঁজ খবর রাখনেওয়ালা কোনো কাছের মানুষ থাকতো না, এরকম মানুষের এক পর্যায়ে সে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করে তার ব্যাংক ব্যালেন্স করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ধন্যবাদ জানাই প্রশাসনকে, গোয়েন্দা সংস্থাকে, তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের মুসলমানের দাবি শুধু গ্রেফতার পর্যন্ত সীমাবদ্ধ না, উল্লেখযোগ্য তাকে শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ মানব সেবার নামে মানুষের সাথে এরকম জালিয়াতি করতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের দাবি, দলমত নির্বিশেষে সকলের দাবি। মানবতার ফেরিওয়ালা সেজে সুন্দর চেহারা উপর দিয়ে ভিতর দিয়ে এরকম মানুষের সাথে পশু সুলভ যে আচরণ করে, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাকে দেওয়া হয়। তার সেই সংস্থা থেকে 900 মানুষকে দাফন করেছে এরকম লিস্ট আছে। তবে খুঁজে বের করা হয়েছে 900 মানুষের মধ্য থেকে 835 জনের কোনো হদিস নেই। কোথায় কবর দিয়েছে, কোথায় দাফন কাফন করেছে কেউ জানে না। তার মানে এই সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে সে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আমার তো মনে হয় শুধু এর পিছনে এত বড় কাজ করেছে, এর পিছনে মিল্টন একা নয়, এর পিছনে আরো অনেক বড় বড় রাঘব বোয়ালো আছে। জুড়ে বলেন ঠিক কিনা? গোয়েন্দা সংস্থা তদন্ত করুক, আরো যারা এর মধ্যে আছে, সে যত বড় ব্যক্তি হোক, মানুষের সাথে এই পশুত্ব স্বরূপ যে আচরণ করেছে, সবার একই দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের মুসলমানের দাবি। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বৃদ্ধাশ্রমটাকে এখন ভয় পাচ্ছি। অনেক বৃদ্ধ মুরব্বী মা বাবার জন্য সন্তানাদি বোঝা মনে করার কারণে শেষ বয়সে যে একটা আশ্রয়স্থল ছিল, এটাও এখন নিরাপদ না। এ কারণে আমি মনে করি বর্তমানে সন্তানের দিলে মা বাবার মহব্বত বসানো এটা বড় অতীব জরুরি। ঠিক কিনা? আর কেনই বা আমি মা বাবাকে আমার বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে? মা বাবা একটু কথা বেশি বলতেছে বয়স হওয়ার কারণে, মা বাবা আমাকে অনেক সুন্দর যুক্তি পরামর্শ দিচ্ছে এই কারণে, অথবা মা বাবার পিছনে কিছু খরচ আমার করতে হচ্ছে এই কারণে, এই চিন্তাগুলোর কারণে যদি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, তাহলে তো উচিত ছিল আমাকে ছোটকালে আমার মা বাবা শিশুশ্রমে রেখে আসা। ঠিক কিনা বলে? আমি কি আমার মা বাবাকে কম জ্বালিয়েছি? আমি কি আমার মা বাবাকে কম কষ্ট দিয়েছি? আমার মা বাবাকে আমি কি কম বিরক্ত করেছি? আমার মা বাবাকে আমার পিছনে কম কষ্ট করেছে? আমার মা আমার বাবা জীবনের সর্বত্র মা বাবা তার সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সবকিছু সন্তানের পিছনে শেষ করে দেয়। ঠিক কিনা বলে? আজকে যেই বাবাকে অনেক সন্তান বাবাকে বুড়া বলে গালি দেয়, বুড়ার ঘরের বুড়া বলে অনেক সন্তান এরকম বাবাকে গালি দেয়, বুড়ির ঘরে বুড়ি বলে, নাউজুবিল্লাহ। অথচ এই বাবা বুড়া হওয়ার পিছনে সবচেয়ে বড় আরেকটা কারণ হলো, এই বাবা তোমাকে মানুষ করতে গিয়ে রোদ্রে পড়েছে, তোমাকে মানুষ করতে গিয়ে বৃষ্টিতে ভিজেছে, তোমাকে মানুষ করতে গিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, যার কারণে আজকে বাবা বুড়ো বুড়ো হয়েছে। ঠিক কিনা? আজকে মাকে বুড়ি বলে গালি দেই, আজকে বাবা মাকে আমরা বোঝা মনে করি। আল্লাহর কসম, জুমার দিনে কোরআন সামনে নিয়ে বলি, যেই সন্তান মা বাবাকে বোঝা মনে করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, বেশি সময় লাগবে না, তোমার সন্তানাদি তোমার উপর এর চেয়ে খারাপ আচরণ করবে। ঠিক কিনা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে যেই সন্তানাদি মা বাবাকে কদর করবে, আশা করা যায় এই সন্তানাদি যখন মা বাবা হবে,
তাদের সন্তানাদি তাদেরকে কদর করবে। আর বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তাদের সন্তানাদি বৃদ্ধাশ্রমেও রাখবে না, কারণ বৃদ্ধাশ্রমে রাখতে গেলে তখন ভয় লাগবে যে কিডনি টিডনি মানুষ বিক্রি করে টাকা উপার্জন করবে, দরকার কি? বৃদ্ধাশ্রমে না রেখে এমনও হতে পারে যে মা বাবাকে সন্তান বৃদ্ধাশ্রমে রেখেছে, ওই সন্তানকে তার সন্তান বৃদ্ধাশ্রমে না রেখে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে সে নিজে উপকৃত হবে, ঠিক কিনা? আসবে দিন, আসবে কামাতা দিন উতুদান, এরকম ফল নিজেকেও ভোগ করা লাগবে যদি আমি আমার মা বাবার সাথে করি। আর যদি আমার মা বাবাকে আমি কদর করি, নিয়ামত মনে করি, গনিমত মনে করি, তাহলে আশা করা যায় আমার সন্তানাদি আমাকে কদর করবে।